হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ড, আবারও হাজির হলাম মুনমুন কিচেন ব্লগে একটি অথেন্টিক রেসিপি নিয়ে। গুড আফটারনুন, প্রত্যেকে স্বাগত জানাই। অনেকটাই বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো আমি কি কি উপকরণ রেখেছি সেটা দেখে নেওয়া যাক। এখানে অথেন্টিক রেসিপিটির জন্যে রাখা আছে কয়েকটা চিংড়ি, ওই বাগদা চিংড়ি ছোটোটা আর কি। আর এখানে রেখেছি, যেহেতু ডাব চিংড়ি করব তাই জন্য ডাবটা তো স্পেশাল। ডাবটা কিন্তু দোকান থেকেই কেটে নিয়ে আসা হয়েছে। আর রাখা আছে কয়েকটা নারকেল ফালি করে, আর কয়েকটা কাঁচা লঙ্কা। চলুন এবারে দেখে নেওয়া যাক কীভাবে কি করছি। প্রথমে আমি চিংড়ি মাছটাকে একটু ম্যারিনেশন করে নেব। নুন আর হলুদ দিয়ে এখন ভালো করে এটাকে নুন হলুদ মিশিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো। কিছুক্ষণের জন্য আমি রেখে দিচ্ছি। এবারে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে অল্প মাত্রায় একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার নিয়ে নিলাম একটা মিক্সারের জার। এখানে পোস্ত 2 চামচ আর সাদা সর্ষে 2 চামচ নিয়ে নিলাম। দিয়ে দেবো নারকেলের ফালিগুলো। দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। এবারে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে, সামান্য একটু জল দিয়ে পেস্টটাকে তৈরি করে নেব। কিন্তু আমার বেশ গরম হয়ে আসছে। এখন ম্যারিনেশন করা চিংড়িটা 2-3 মিনিট মতন আমি একটু হালকা করে চিংড়িগুলো 2 মিনিট মতন হালকা করে ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। একটা বোলের মধ্যে আমি চিংড়িটাকে তুলে নিলাম। চিংড়িটা বোলটার মধ্যে, মিক্সিং বোলের মধ্যে তুলে নিলাম। এই রেসিপিতে সাধারণত কিন্তু সবাই চিংড়ি ভেজে দেয় না, তো আমি এখানে চিংড়িটাকে একটু ফ্রাই করে নিলাম হালকা করে। সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটাকে তৈরি করে নিয়েছি। মিক্সিং বোলে একেবারেই আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কালারটা হওয়ার জন্যে অল্প মাত্রায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 1 চামচ চিনি। এবারে মিক্সারের জারটাকে একটু অল্প মাত্রায় জল দিয়ে ধুয়ে একটু দিয়ে নেব। এখন ভালো করে চিংড়ির সাথে পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো 2 চামচ মতন সর্ষের তেল। খুব বিশেষ কিছু মশলা কিন্তু এখানে লাগে না। তো এই রেসিপিটার জন্যে সবাই নারকেলের দুধটাকেই দেয়। আমি কিন্তু নারকেলটাকে পেস্ট করেই দিলাম সর্ষে পোস্তর সাথে। এখন চলে আসি ভাইটাল পয়েন্টে, মানে ডাবটাকে দেখছেন তো, মুখটাকে একটু গোল করে কোনো রকমভাবে কেটে নেওয়া হয়েছে, তাই এটা স্কিপ করেছি, দেখালাম না।
আমার এখানে ডাবটা কিন্তু দেখে শুনে কিনে নিয়ে এসেছি, মানে হালকা একটা শ্বাস আছে ভেতরে, তাই আমি শ্বাসটাকে বের করতে হলো না, আর বের করলামও না। তো মোটা শ্বাস হলে তখন কিন্তু খানিকটা বের করে নিতে হয়, আর কিছুটা অংশ নিচের দিকে রেখে দিতে হয়। তো এখানে আমার কিছুই করতে হয়নি, ডাবটা জাস্ট মুখটাকে একটু গোল করে কেটে নিয়েছি। চলুন এবারে মিশ্রণটাকে দিয়ে দিই। হালকা শ্বাস কিন্তু আমার ডাবের মধ্যে আছে। একে একে দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি মিক্সিং বোলটা ধরে গ্রেভিটাকে দিয়ে দিচ্ছি। খুবই ছোট, মুখটা আমার কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, তো আমি ডাবে কিন্তু সম্পূর্ণ মাছ এবং পেস্টটা পুরোটাই দিয়ে দিয়েছি। এখন আমার যেহেতু ডাবের মুখটা ঠিক করে খোলা হয়নি, তো আমি এখানে একটা স্টিলের ছোট্ট বাটি সহযোগিতা নেব, যেহেতু ডাবের মুখটা ঠিক করে দোকান থেকে কেটে দেয়নি, তাই তো এভাবে রাখবো। তো চলুন এবার নেক্সট স্টেপ। এখানে ওভেনে আমি একটি বাটি রেখেছি, এখানে কিছুটা জল, বাটিটায় আমি বেশ কিছুটা জল দিয়ে নিয়েছি। এখন ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবো, মিডিয়াম হাইয়ে। এবারে আমি মুখটাকে একটু মেরে দেবো। পুরোটাই স্টিমে হবে, সেই কারণে মুখটাকে কিন্তু ভালো করে আটকিয়ে দেবো। তো আপনারা কিন্তু এই ভুলটা আমার মতন করবেন না। ডাবটাকে দোকান থেকে কেটে আনলে অবশ্যই বলে দেবেন ওনাদেরকে, যাতে ডাবের মুখটা যেন রেখে দেয় কাটার পর। তো আমার তো সেভাবে কোনো পজিশন ছিল না, তাই ঘরে ছুরি দিয়ে কোনো রকম গোল করে, ওটা তো বন্ধই ছিল দেখি, এভাবে কিন্তু মুখটাকে ভালো করে আটকে দিতে হবে চারিপাশ, যাতে কোনো রকম স্টিমটা বাইরে না বেরিয়ে আসে। চলুন এবারে স্টিম দিয়ে, এবারে বসিয়ে দিলাম বাটিটার, এবারে স্টিমে দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে। 10 থেকে 15 মিনিট অন্তত আমি রাখবো। আর উপর দিয়ে একটা কভার করে দিলাম সসপ্যান হোক বা বাটি দিয়ে, যাতে বাষ্পটা না বার হয়, মানে স্টিমটা যাতে না বার হয়। ব্যাস, তো আমি ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। চলুন 12 মিনিট পর আবারও আসছি, 12 থেকে 15 মিনিট পর। চলুন চলে আসলাম এবারে, চলুন 12 মিনিট পর চলে আসলাম। এবার দেখে নিই কেমন পরিস্থিতিতে দাঁড়িয়েছে আমার এই অথেন্টিক রেসিপিটি, ডাব চিংড়ির মালাইকারি। দেখছেন এখনও জলটা ফুটছে। এবারে ওভেনটাকে আমি অফ করে দেবো আর নামিয়ে ফেলি। চলো তাহলে দেখে নেওয়া যাক। একটা ছুরি বা কোনো কিছুর সাহায্যে এই তো খুলে এসছে। এবারে আমি আপনাদের একটু সার্ভ করে দেখাই। একটা বোল নিয়ে নিয়েছি ঢালার জন্যে, তো আমি আগে ঢেলে,
প্রচণ্ড গরম তো, মানে আমি ঠিক করে পজিশন পাচ্ছি না ধরার আসলে। দেখছেন তো, একটু মুখটা মানে বড় কাটলে বেশি সুবিধা হতো। তো আমার কাটাটা খুবই ছোট হয়ে গেছে, তাই জন্য তুলতে খুব প্রবলেম হচ্ছে। এই তো সার্ভ করা হয়ে গেছে আজকের অথেন্টিক রেসিপি। চলুন আর দেরি না করে এবার লাঞ্চের প্লেটটি রেডি করে ফেলি। তো এখানে প্রথমে আমি প্লেটে ভাত রেখেছি, আর রেখেছি একটা গন্ধরাজ লেবু, সাথে রেখেছি বেগুন ভাজা আর চিকেনের ঝোল। ওই আর কি, পাতলা পেঁপে আলু দিয়ে আমার যে স্পেশাল ঝোলটা হয়ে থাকে আর কি, তাই আর রেসিপি শেয়ার করলাম না। আর রেখেছি সাথে চিংড়ির ওই ডাব চিংড়ি দিয়ে মালাইকারি। অথেন্টিক এই রেসিপি, তো বহু পুরনো দিনে দিদা ঠাম্মাদের এই রেসিপিটি। দেন তারপরে রেখেছি, এটা তো ভুলেই গেছি, স্কিপ করে ফেলেছিলাম, আমের চাটনি। দুপুরে খাওয়ার পাতে বা লাঞ্চের মেনুতে আমের চাটনি থাকবে না, হতেই পারে না। তো হয়ে গেছে আজকে আমার দুপুরের মেনু বা লাঞ্চের প্লেট সাজানো। তো এখানে ব্লগ ভিডিওটি শেষ করছি। আগামী আরেকটি নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। আর বিশেষ সময় আপনাদের নষ্ট করব না, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। আর রেসিপি কেমন লাগছে জানাবেন কিন্তু। এভাবে গ্যাসের ওভেনে ডাব চিংড়ি মালাইকারি অথেন্টিক এই রেসিপিটা তৈরি করার জন্যে বিশেষ অনুরোধ রইল। তৈরি করে খেয়ে দেখবেন এবং জানাবেন কেমন লাগছে আজকে আমার রেসিপিটি। তো চলুন এখানে ব্লগ ভিডিওটি শেষ করছি। আগামী আরেকটি নতুন ব্লগের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।